নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মিথুন রাশি। কালপুরুষ রাশি চক্রের তৃতীয়তম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হল বুধ, আর এটি মূলত বায়ুতত্ত্বের রাশি। তা আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, এই নতুন বছর 2025, তো আপনারা তো অনেক রকম পরিস্থিতি ফেস করে এসেছেন বা এখনও করছেন। তো আমি এটুকু বলতে পারি, নতুন বছর 2025 এপ্রিল মাস আপনাদের কীরকম টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন। তাই এই এপ্রিল মাসে আপনাদের রাশির ওপরে যে গ্রহগুলো ট্রানজিট করছে, অর্থাৎ গোচর করছে, সেই গ্রহের কথাগুলো একটু বলি। 3 এপ্রিল মঙ্গল থাকবে সেকেন্ড হাউজে, আর শনি আর রাহু 10th হাউজে অবস্থান করবে, আর চতুর্থে কেতু আর বৃহস্পতি 12th হাউজে অবস্থান করবে, আর রবি 11th হাউজে অবস্থান করবে। এই হলো আপনাদের এপ্রিল মাসের গ্রহের গোচর, ঠিক আছে? তো এই গ্রহের ট্রানজিট বা গোচর ফল অনুযায়ী আপনারা এপ্রিল মাসে কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেগুলি আমি বলবো। কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই নতুন বছর 2025 মোটামুটি 2-3 মাস অলরেডি প্রায় কাটিয়ে ফেলেছেন। তো এই নতুন বছরে আপনারা কীরকম পরিস্থিতিতে আছেন এবং বিগত বছর, অর্থাৎ আপনারা যে বছরটা অতিক্রান্ত করে চলে এসেছেন, তা সেই বিগত বছরের আপনাদের কীরকম পরিবেশ পরিস্থিতি ছিল, আর বর্তমান নতুন বছর 2025 এই নতুন বছরে আপনারা দাঁড়িয়ে কীরকম অবস্থানে আছেন সেগুলি আমি একটু বলি। তারপরে আমি বলবো এপ্রিল মাসে আপনারা কী ধরনের পরিস্থিতির সম্মুখীন হবেন। তা আমি প্রথমেই বলি যে আপনারা বর্তমান পরিস্থিতিতে কীরকম অবস্থাতে আছেন। প্রথমেই আমি বলবো আপনাদের হেলথের জায়গাটা। দেখুন, আপনাদের মোটামুটি এখন আপনাদের হেলথের অবস্থা খুব একটা ভালো নেই। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের শারীরিক অবস্থা আমি বলতে পারি খুব একটা ভালো নেই। আপনারা লক্ষ্য করবেন, আপনাদের যারা গুরুজন মাতা পিতার শারীরিক পরিস্থিতি নিয়ে আপনারা ভীষণ ডিপ্রেশনের মধ্যে আছেন, ভীষণ চিন্তার মধ্যে আছেন। আপনাদের মেন সমস্যাটা হচ্ছে যে আপনাদের ফিজিক্যাল হেলথের জায়গাটা থেকে মেন্টাল হেলথ, আপনাদের শারীরিক স্বাস্থ্যের জায়গা থেকে মানসিক স্বাস্থ্যের জায়গাটা বেশি পরিমাণে বিপর্যস্ত। আমি এটুকু বলতে পারি। আপনাদের মনের মধ্যে দেখবেন প্রচুর ডিপ্রেশন, এনজাইটি। আপনারা কি বলবো, আপনাদের মাইন্ড মেন্টাল এত আপনারা সাফার হয়েছেন, এত ডিপ্রেশন, এত চাপ, এত পরিমাণে নিতে হয়েছে, আপনারা মোটামুটি মেন্টাল সাইকোতে পরিণত হয়ে গেছেন। এক কথায় বলতে আমি এটুকু বলতে পারি, আপনাদের মানসিক হেলথের জায়গাটা ভালো নেই। হ্যাঁ, আপনাদের শারীরিক পরিস্থিতি তো খারাপ আছেই,
কিন্তু দেখা যাচ্ছে পরিবারের সদস্য, মাতা, পিতা, স্ত্রী, সন্তানদের নিয়ে নানা রকম সমস্যার মধ্যে আপনারা আছেন। দেখা যাচ্ছে সন্তানদের হেলথের জায়গা নিয়ে, তাদের কেরিয়ারের জায়গা নিয়ে, ঠিক আছে? আপনারা বিভিন্ন রকমের মানসিক চাপের মধ্যে আছেন। আমি এটুকু বলতে পারি। তো দেখুন, মাতা-পিতার হেলথের জায়গাটা খুব একটা ভালো নেই। তা আমি আপনাদের এটুকু আশ্বস্ত করতে পারি, আপনারা ধৈর্যচ্যুত হবেন না। এটি আস্তে আস্তে মিনিমাইজ হবে। আর আপনাদের দেখবেন, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখতে পারবেন যে পেট সংক্রান্ত, ঠিক আছে, অ্যাসিড গ্যাস, হ্যাঁ, হাই প্রেশার, লো প্রেশার, মাথা মাথা চোখ, স্কিন, ঠিক আছে, এই ধরনের দেখবেন ডিজিজ আপনারা ফেস করছেন। আর আমি আরেকটা কথা বলতে চাই, কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের শারীরিক পরিস্থিতিটা এমন একটা জায়গায়, মানে ফিজিক্যাল পরিস্থিতিটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে আপনারা অনেক দিন ধরে দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন, এবং সেই পর্যায়টা এমন জায়গায় পৌঁছে গেছে যে হয়তো কেউ কেউ মানে বড় ধরনের অপারেশনের সিদ্ধান্তের জায়গায় আপনারা পৌঁছে গেছেন। আমি এটুকু হলফ করে বলতে পারি। কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন, এই নতুন বছর 2025 এপ্রিল মাসের পর থেকে দেখবেন আপনাদের মানে অপারেশনের যোগ তৈরি হবে হেলথের জন্য। তো আপনারা মোটামুটি একটু সাবধানতা অবলম্বন করুন। আপনারা ভালো ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। দেখবেন আপনারা অনেকটাই রিকভার করতে পারবেন। আমি এটুকু বলতে পারি। আর আপনারা দেখবেন কিছু কিছু জাতক জাতিকারা আছেন, আপনারা দেখতে পারবেন যে কাউকে হয়তো আপনারা টাকা ধার দিয়ে ফেলেছিলেন। হয়তো আপনার নিকটস্থ বন্ধুবান্ধব হতে পারে, বা পরিবারের কোনো সদস্য হতে পারে। আপনারা সেই অর্থটা, আমি বলতে পারি, রিটার্ন পাননি। মানে অন্যের উপকারের জন্য আপনারা সেই অর্থটা দিয়ে তাকে সাহায্য করেছিলেন, কিন্তু উপকারের বিনিময়ে আপনারা এখন কি পাচ্ছেন? দুঃখ পাচ্ছেন, যন্ত্রণা পাচ্ছেন, না অপমানিত হচ্ছেন? যাই হোক, এই তিনটের মধ্যে যে কোনো একটা আপনারা পাচ্ছেন। মানে যাকে টাকা দিয়ে, অর্থ দিয়ে সাহায্য করতে গেছিলেন তার বিনিময়ে, ঠিক আছে? তো আমি এটুকু বলতে পারি, আপনারা যা ভুল করেছেন করেছেন। এই নতুন বছরে আপনারা কাউকে কোনো ক্রমেই অর্থ ধার দিতে যাবেন না। আপনারা কোনো খাতের থেকে, সংস্থা থেকে ঋণ নিতে যাবেন না। আমি এইটুকু আপনাদের ভালোর জন্য সাবধানতা করলাম। হয়তো আবার কেউ কেউ কোনো খাতে টাকা ইনভেস্টমেন্ট আপনারা করেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে সেই অর্থটাও আপনারা রিটার্ন মানে পাচ্ছেন না। সেই টাকাটাও হয়তো আপনারা ভাবছেন যে আগামী দিনে ওই টাকাটাও হয়তো পাওয়া যাবে না। এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছেন কিছু কিছু জাতক জাতিকারা। আর তৃতীয় সমস্যাটা কি হয়েছে জানেন? আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন, আপনাদের মানে মনটা তো খুব সরল। আপনারা যে কোনো পরিবেশ পরিস্থিতিতে সকলের সঙ্গে মানিয়ে নিতে পারেন, মানুষকে খুব সহজে ভালোবেসে ফেলেন, বিশ্বাস করেন, আপন করে নেন। তো আপনারা এই
মানে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বুঝতে পারছেন যে যাদেরকে আপনারা আপন ভেবেছিলেন বা ভালোবেসেছিলেন, হয়তো আপনার জীবনের অনেকটা সময় মানে যার জন্য ব্যয় করে দিয়েছিলেন, ঠিক আছে? সেই সব মানুষের কাছ থেকে তো মানে চরম আঘাত, হিমোলেট আপনারা হয়েছেন। তো আমি এটুকু বলতে পারি যে সবথেকে বড় সমস্যায় দাঁড়িয়ে আছেন আপনাদের আহ, মানে যেসব জাতক জাতিকা আপনারা যারা বিবাহিত জীবনে মানে ছিলেন বা আছেন, আপনাদের দাম্পত্য জীবনটা ভেঙে গেছে। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, কিছু কিছু জাতক জাতিকাদের দাম্পত্য জীবনটা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে নেই। দাম্পত্য জীবনটা সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে গেছে এবং কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের সম্পর্ক রিলেশনের জায়গাটা মোটামুটি মানে কোর্ট পর্যন্ত পৌঁছে গেছে, মানে ডিভোর্সের কেস মামলা চলছে। আমি এটুকু হলফ করে বলতে পারি। আবার দেখবেন মানে সেটি খুবই মানে আহ, নগণ্য আহ, পরিমাণে দেখবেন যে কিছু কিছু জাতক জাতিকারা আপনারা রিলেশন থেকে ডাইভার্ট হয়ে গেছেন, ঠিক আছে? আপনাদের সম্পর্কের জায়গাটা ভেঙে গেছে। তো সেই সম্পর্কের জায়গাটা আপনারা দেখবেন কেউ কেউ আবার পুনরায় মেরামত করবার চেষ্টা করছেন। হয়তো যে মানুষটিকে ভুলে গেছিলেন, যার সঙ্গে আপনাদের একটা ব্রেকআপ হয়ে গেছিল সম্পর্কটা, সেই সম্পর্কের জায়গাটা আবার কেউ কেউ হয়তো আবার এগিয়ে নিতে চেষ্টা করছেন। এরকম পরিস্থিতি কিন্তু কিছু কিছু জাতক জাতিকাদের মানে মেন্টাল, মানসিক চিন্তা এই ধরনের দিকে মানে এগিয়ে চলছে, আমি এটুকু বলতে পারি। তা দেখুন, আপনারা এগিয়ে যাবেন না পিছিয়ে যাবেন এটা তো আমি বলতে পারি না। এটা তো সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তো আমি এটুকু বলবো যে আপনারা আহ, সে সম্পর্কের দিকে এগিয়েই যান, আর সম্পর্ক মানে পূর্বের সম্পর্ক থেকে পিছিয়েই আসুন। সেটি আপনারা বিচার বিশ্লেষণ ভাবনা চিন্তা করেই আপনারা ফাইনাল ডিসিশানটা নেবেন। আবার কেউ কেউ সম্পর্কের জায়গাটা মানে স্বামী স্ত্রীর সম্পর্কের জায়গাটা টিকিয়ে রাখার জন্য আপনারা অনেক আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, এখনও করছেন। কিন্তু ইভেন এন্ড অফ টাইম একটা সময় আপনারা উপলব্ধি করতে পারছেন যে সম্পর্কের জায়গাটা মানে মানে এমন একটা বিশ্বাসের দেখুন, একটা সম্পর্ক তো বিশ্বাস ভালোবাসার উপরে দাঁড়িয়ে থাকে। তা আপনাদের সম্পর্কের জায়গাটায় মানে বিশ্বাস বলুন, ভালোবাসা বলুন, সম্মানের জায়গাটা বলুন, আমি বলতে পারি তার কোনোটাই নেই। তবুও কেউ কেউ হয়তো চেষ্টা করে যাচ্ছেন, যদি তবুও যদি টিকিয়ে রাখা যায়, হয়তো সেই সম্পর্কের বাঁধনের সুতোটা অনেকে হয়তো হাত দিয়ে ধরে আছেন, কিন্তু আপনারা কেউ কেউ ফিল করতে পারছেন যে হয়তো সুতোটা আর বেশিক্ষণ থাকবে না, এটাও হয়তো ছিঁড়ে যাবে। হ্যাঁ, এ মতো পরিস্থিতির মধ্যে আপনারা কেউ কেউ আছেন যে সংসার জীবনটা তাসের ঘরের মতন চোখের সামনে ধসে পড়ছে, ঠিক আছে? তো আপনারা যারা মানে মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আমি এটুকু বলতে পারি আপনারা ভীষণ মানে ডিপ্রেশন, এনজাইটি, হতাশগ্রস্ত, ঠিক আছে? এর মধ্যে কিন্তু আপনাদের জীবনটা অতিবাহিত করতে হচ্ছে। তাছাড়া যেসব জাতক জাতিকারা আপনারা পিতামাতা আছেন, আপনারা আপনাদের সন্তানের কেরিয়ার নিয়ে খুব
মানে দুশ্চিন্তা দুর্ভাবনার মধ্যে আছেন। আপনাদের সন্তানদের মেধা ট্যালেন্ট থাকা সত্ত্বেও তারা সেই কর্মের জায়গাটা স্টেবিলিটি পাচ্ছে না, নতুন জব পাচ্ছে না। এই নিয়ে আপনারা যারা মানে পিতামাতা আছেন, সন্তানের কেরিয়ার নিয়ে আপনারা ভীষণ মানে দুশ্চিন্তা দুর্ভাবনার মধ্যে আপনাদের দিন কাটাতে হচ্ছে, আমি এটুকু বলতে পারি। আর যারা কম্পিটিটর মানে যারা পরীক্ষা দিচ্ছেন আপনারা, ঠিক আছে, কোনো চাকরি বাকরির জন্য, তো আপনারা কিন্তু আপনাদের দেখুন অনেকের আমি এটা দেখতে পাচ্ছি, অনেক ট্যালেন্ট মেধা প্রতিভা থাকা সত্ত্বেও আপনারা সেই কর্মের জায়গাটাতে পৌঁছাতে পারছেন না, যে কোনো কারণেই হোক। মানে বিভিন্ন রকমের বাধার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে, মানে কেরিয়ারের দিক দিয়ে আমি এটুকু হলফ করে বলতে পারি। অনেকেরই মানে ফাইন্যান্সের জায়গাটা ধসে গেছে, আপনাদের ইনকামটা অনেকটা কমে গেছে। আপনারা যারা সেলফ প্রফেশনে আছেন, মানে যারা ধরুন বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটা খুব একটা ভালো নেই, কোনো ইনভেস্টমেন্ট নেই, ঠিক আছে? মানে আপনাদের প্রফেশনে কোনো স্টেবিলিটি পাচ্ছেন না, কোনো ইমপ্রুভ নেই, ঠিক আছে? মানে কোনো রকম গতানুগতিকভাবে কোনো রকম করে চলছে, আমি এটুকু বলবো। বেটার কিছু হচ্ছে আমি এটা বলতে পারবো না। তা আপনাদেরকে আমি এইটুকু আশ্বস্ত করতে পারি যে এপ্রিল মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের মানে শারীরিক যে পরিস্থিতি, মানে শরীর স্বাস্থ্যের উন্নতি ধীরে ধীরে হবে। আর আপনারা দেখবেন মানে কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা দেখতে পারবেন নিউরো সংক্রান্ত একটু প্রবলেম আপনাদের মানে মানে কারুর হয়েছে, আমি এটুকু বলতে পারি। তা আপনাদের যে শারীরিক রোগ সংক্রান্ত যে বিষয়টা রয়েছে, এটি ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে। কিন্তু আপনাদের মেন্টাল ডিপ্রেশনটা এটা কিন্তু একটু থাকবে, আমি এটুকু বলতে পারি। আমি যদি বলি যে এপ্রিল মাসের পর থেকে আপনাদের অনেক ভাগ্যের উন্নতি তৈরি হয়ে যাবে, কেরিয়ারের ডেভেলপমেন্ট শুরু হয়ে যাবে, শরীর স্বাস্থ্য পুরো ইমপ্রুভ হয়ে যাবে, তাহলে এটা মানে কি বলবো, এটা ভুল বলা হবে, ঠিক আছে? আমি দেখুন ওই আপনাদের ভুল কথা পরিবেশন করতে আমি পছন্দ করি না, ঠিক আছে? যেটি হবে সেটিই আমি বলতে চাই। তো বর্তমান পরিস্থিতিতে আপনারা দাঁড়িয়ে দেখবেন যে আপনাদের আয়ভাবটা কিন্তু মধ্যম প্রকৃতির থাকবে, কিন্তু দেখবেন ব্যয়টা খুব প্রবল থাকবে, ঠিক আছে? আপনাদের ব্যয়টা বেশি হবে, সেটি হলো ধরুন আপনার পরিবারের কোনো সদস্যের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বা পিতামাতার শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সেখানে প্রচুর টাকা আপনাদের ব্যয় হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে কেউ কেউ হয়তো মানে লোন নিয়ে বিজনেস শুরু করেছিলেন বা গৃহ নির্মাণ করেছিলেন বা করছেন। এই রকম পরিস্থিতিতে প্রচুর অর্থ আপনাদের বেরিয়ে যাচ্ছে। আপনাদের ধরুন যে সেভিংসটা ছিল, সেই সেভিংসের জায়গাটাও কিন্তু অনেকটা মানে কি বলবো, মানে মন্থর হয়ে গেছে, ঠিক আছে? ক্ষীণ হয়ে গেছে, আমি এটুকু বলতে পারি। আর দেখতে পারবেন যে আপনারা কিছু কিছু জাতক জাতিকারা আছেন যে মানে মামলা, হ্যাঁ, আইন সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন। হয়তো আইনি কোনো জটিলতা বা ল লিটিগেশন, হ্যাঁ, এরকম পরিস্থিতির মধ্যেও কেউ কেউ পড়ে গেছেন। আর সম্পর্কের জায়গাটা কিন্তু আমি বলতে পারি এই এপ্রিল মাসেও খুব একটা ভালো থাকবে না। তো আমি তো সব কিছুই তো নেগেটিভ বলছি প্রায়, ঠিক আছে?
না মানে নেগেটিভ বলছি কোনটা? মানে যে আপনারা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন, সেই কথাটাই আমি বলছি। যে আপনারা এখন বর্তমান নতুন বছর 2025 এ দাঁড়িয়ে আছেন। কিন্তু আমি এটুকু বলতে পারি অধিকাংশ জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের সম্পর্কের জায়গাটা, রিলেশনের জায়গাটা অতটা পিসফুল নেই, শান্তিপূর্ণ নেই। আমি এটুকু বলতে পারি। হয়তো কিছু, কিছু জাতক জাতিকাদের হয়তো একটু ভালো আছে, হ্যাঁ? সেটা এক্সেপশনাল। কিন্তু অধিকাংশ জাতক জাতিকারা আপনারা যারা আছেন, আপনারা কিন্তু মানে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন বা হয়েছিল। ঠিক আছে? আমি এটুকু বলতে পারি। তা আমি তো এত সময় মানে পূর্বের পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতির অবস্থা মানে আপনারা নতুন বছর জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত আহ, এই পরিস্থিতি আপনারা যে পরিস্থিতির সম্মুখীন হয়েছেন বা যে পরিস্থিতি ফেস করে চলছেন সেই কথাগুলোই বললাম। তা এবার আমি বলতে চলেছি যে নতুন বছর 2025 এপ্রিল মাস আপনারা কীরকম পরিস্থিতির সম্মুখীন হবেন? আপনাদের মানে কোন সাইডটায় ইমপ্রুভমেন্ট হবে সেইগুলোই আমি এখন বলবো। তো এটুকু বলতে পারি এপ্রিল মাসের মোটামুটি মধ্যভাগের পর থেকে আপনাদের আয়ভাবটা মানে ইনকাম সোর্স ধীরে ধীরে ইমপ্রুভ করবে, এটুকু আমি বলতে পারি। আর শিক্ষার ক্ষেত্রে আমি বলবো উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু সাফল্যতা পাবেন। যারা ধরুন মানে মাস্টার্স করছেন, পিএইচডি করছেন বা কোনো কিছুর উপরে গবেষণা করছেন, আপনাদের কিন্তু সেই দিক দিয়ে আপনারা সাফল্যতা অর্জন করতে পারবেন। আর যারা ছাত্রছাত্রী আছো ছোটরা, তোমাদের পড়াশুনোটাও আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হবে এবং সামনে আগামী দিনের যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট আছে সেগুলোও কিন্তু তোমাদের ভালো ফলাফল হবে, আমি এটুকু বলতে পারি। আর রিলেশনের দিক দিয়ে আমি বলবো যে এপ্রিল মাসের পর থেকে মোটামুটি এপ্রিল মাসে কিন্তু এইগুলো হবে না, মানে এপ্রিল মাসের পর থেকে কিন্তু এই ইমপ্রুভমেন্টগুলো আপনারা লক্ষ্য করতে পারবেন। যে আপনারা যারা রিলেশনের দিকে আছেন, প্রেম ভালোবাসার মধ্যে যারা আছেন, আপনাদের এই সম্পর্কের জায়গাটা আমি এইটুকু বলতে পারি বিবাহের দিকে এগিয়ে যাবে। আপনারা ছাদনাতলায় যেতে পারবেন, এইটুকু আমি আপনাদেরকে আশ্বস্ত করছি। আপনারা টেনশন করবেন না। আপনাদের ভালোবাসার জায়গাটার মধ্যে বিশ্বাস রাখুন। ঠিক আছে? আপনারা আপনাদের প্রিয় মানুষের সঙ্গে সারা জীবন কাটাতে পারবেন। ঠিক আছে? একটা সুন্দর ভালোবাসার সম্পর্কের মধ্যে দিয়ে। আমি এটুকু বলতে পারি। আর দাম্পত্য জীবনে মানে যারা আছেন, আপনাদের মানে এই দাম্পত্য জীবনের মানে একটু ভুল বোঝাবুঝি, হয়তো একটু ইগো, ঠিক আছে? একটু মান অভিমান, হ্যাঁ? হয়তো আম কি বলবো? কোনো কারণে একটু বিশ্বাসের জায়গাটা এই মানে বিশ্বাসের জায়গাটা একটু চিড় ধরে গেছে। ঠিক আছে? তো এগুলো আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে। দেখুন, আপনারা তো ভীষণ রোমান্টিক। ঠিক আছে? দেখুন, আপনাদের অধিপতি যেহেতু বুধ, দেখুন আপনাদের যতই বাড়ুক না কেন, আপনাদের মধ্যে কিন্তু একটু বালক সুলভ আচরণ এটা থাকবে। ঠিক আছে? যেহেতু আপনাদের প্ল্যানেট অধিপতি গ্রহ হচ্ছে বুধ, কারণ বুধ তো বালক গ্রহ। ঠিক আছে? কিন্তু আপনাদের মধ্যে ভীষণ ইন্টেলিজেন্ট, মানে আপনাদের খুব বিচক্ষণ বুদ্ধি। ঠিক আছে? আপনারা দেখবেন মানে সব কিছু মানে চটজলদি আ একটা জিনিস উম একটা জিনিস একটা জিনিস মানে কি হচ্ছে, কি ঘটতে পারে, হ্যাঁ? মানে পরিস্থিতি মানে সামনে কি হতে পারে, আপনারা কিন্তু আগাম বুঝে নিতে পারেন। আমি এইটুকু বলতে পারি। দেখুন, আপনারা যতই চঞ্চল হন না কেন,
আপনারা কিন্তু সবসময় কিন্তু চঞ্চল নয়। আপনারা অনেক সময় খুব ধীর স্থির হয়ে যান। আমি এটুকু বলবো। ঠিক আছে? ওই জন্য তো আপনাদের একটু দ্বিচারিত্রিক বৈশিষ্ট্যটা বলা হয় যে কখনো স্থির আবার কখনো চঞ্চল। হ্যাঁ, মানে আপনাদের দেখবেন মানে মাইন্ড মানে মানে সর্বদাই দেখবেন সুইং করতে থাকে। ঠিক আছে? মানে একটা জায়গায় মানে বেশিক্ষণ আপনাদের আ মন মন মানে মনটাকে আপনারা বসিয়ে রাখতে পারেন না। হ্যাঁ? তো যাই হোক, আপনাদের সেই মেধা আছে, হ্যাঁ? তা আপনারা যদি চেষ্টা করেন, আপনাদের এই যে এখন বর্তমান পরিস্থিতিটা তো খুব একটা বেটার নেই। তো আমি এটুকু বলতে পারি, আপনাদের মধ্যে বিশ্বাসটা রাখুন, কনফিডেন্সটা তৈরি করুন। আমি এটুকু বলতে পারি, সামনের ভবিষ্যতের যে দিনটা আসতে চলেছে, সেই দিনটা কিন্তু আপনাদের ভালো হবে। আপনারা ধৈর্য ধরুন। দেখুন একটা কথায় আছে, "যে সয় সেই রয়।" আর একটা জিনিস আপনারা অবশ্য সকলেই লক্ষ্য করেছেন, দেখবেন এই পৃথিবীতে যে মানুষ যত সাকসেস পেয়েছে, সেই মানুষটা দেখবেন তত সে ধীর, তত সে স্থির। মানে কোনটা বলুন তো? তার মেন্টাল মাইন্ড। মাইন্ড শান্ত। যারা জীবনে খুব সাকসেস পায়, তাদের দেখবেন ব্রেনটা ভীষণ শান্ত। আমি এটুকু ভালো করে বলতে পারি, আপনাদের মধ্যে সেই স্নিগ্ধতা, সেই শান্ত, হ্যাঁ, ভাবটা আনুন। মনের মধ্যে একটু বিশ্বাস আনুন। আমি এটুকু আশ্বস্ত করতে পারি, আপনাদের যে ডিজার্ভগুলো আছে, আপনাদের যে ট্যালেন্ট আছে, আপনাদের যে মেধা আছে, আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা সেই যোগ্যতার জায়গায় পৌঁছাতে পারবেন। সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবেন। আমি এটুকু হলফ করে বলতে পারি। দেখুন, শুধু ভাগ্যে সব কিছু থাকলে হয় না। আমি এটুকু বলতে পারি যে মানুষের কর্ম দিয়েই কিন্তু ভাগ্য তৈরি হয়। হ্যাঁ? আপনাদেরকে ভালো, ভালো স্টোন পরিয়ে দিলাম বা আপনারা ভালো, ভালো স্টোন পরলেন। কর্ম যদি কেউ না করে, তাহলে দেখুন স্টোন পরে কি ভাগ্য তৈরি করা যায়? কখনোই না। আমাদের ভালো কর্মটাও করতে হবে, আমাদের গ্রহের প্রতিকারটাও নিতে হবে, করতে হবে। তাহলেই আমরা একটা জায়গায় স্টেবিলিটি আমরা পাবো। তাই কি না? আমি কর্ম করলাম না, আমি চেষ্টা করলাম না, আমি আ ভাগ্যের দোহাই দিয়ে একটা ভালো স্টোন পরে বসে থাকলাম। তাই বলে আমার সব কিছু আমি জীবনে অ্যাচিভ করতে পারবো? নট অ্যাট অল, নট অ্যাট অল, কক্ষনোই হতে পারে না। এ সম্ভব নয়। আগে নিজের কর্ম, প্রচেষ্টা, তারপরে হচ্ছে ভাগ্য। কারণ মানুষের কর্মের মাধ্যমেই মানুষ তার ভাগ্যটাকে অ্যাচিভমেন্ট করে। ঠিক আছে? আমি অ্যাজ এ অ্যাস্ট্রোলজার হিসাবেই আমি এই কথাটা আপনাদের সামনে বলতে চাই যে কর্মটা আগে, তারপরেই হচ্ছে ভাগ্য। কর্ম না করলে ভাগ্য তৈরি হয় না। কর্মের মাধ্যমেই মানুষ তার নিজের ভাগ্যটাকে তৈরি করে। ঠিক আছে? তা আপনারা সেই প্রচেষ্টাটা করুন। আপনারা আপনাদের আগামী দিনের সেই ভবিষ্যতের জায়গা আপনাদের তৈরি হবে। আপনারা একটা সময় দেখবেন আপনাদের লাইফের একটা স্টেবিলিটি আপনারা ফিরে পাবেন। আমি এইটুকু বলতে পারি। তো যাই হোক, আ দাম্পত্য জীবনের কথা বলতে একটু অন্য প্রসঙ্গে চলে গেছিলাম। তা আপনাদের দাম্পত্য জীবনটা মোটামুটি চলবে। তা আপনারা একটু ধৈর্যশীল হন। একে অপরকে একটু বুঝুন, মানিয়ে নিন। দেখবেন সবকিছু আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। দেখুন, মানে মানে স্বামী-স্ত্রীর সম্পর্কটা কি? দেখুন, মান, অভিমান, প্যাশন, এগুলো তো না থাকলে প্রেম ভালোবাসা তো মানে জমবে না। ঠিক আছে? আর মেয়েরা তো একটু অভিমানী হয়। আপনারা যারা পুরুষেরা আছেন, আপনারা একটু ওদেরকে একটু ওপরে রাখুন না। হ্যাঁ? নারী তো মানে নারীরা তো লক্ষ্মী, তাই না? নারীদেরকে একটু ভালোবাসুন, তাদেরকে একটু মানে প্রায়োরিটি দিন, দেখবেন
আপনাদের ভালো হবে। সম্পর্কের জায়গাটা আস্তে, আস্তে সুন্দর হয়ে যাবে, হ্যাঁ? আ আর আপনারা যারা ভাবছেন অনেকদিন ধরে উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশে যাওয়ার বা অনেকে কর্মসূত্রের উদ্দেশ্যে বিদেশে যাওয়ার ইচ্ছা আছে বা ছিল। হয়তো কোনো কারণে আপনাদের আ কমিউনিকেশনে একটু বাধা তৈরি হয়েছিল। তা আমি বলতে পারি যে এপ্রিল মাসের আ পর থেকে অর্থাৎ এই 2025 মোটামুটি ওই আগস্ট সেপ্টেম্বরের পর থেকে আপনাদের কমিউনিকেশনটা তৈরি হবে। আমি যদি বলি যে এপ্রিল মাসের পর থেকে হবে, এটা কখনোই সম্ভব হবে না। ঠিক আছে? যে যতই বলুক। মোটামুটি এই বছরে আপনাদের কমিউনিকেশন যোগ তৈরি হবে, কিন্তু এই বছরের লাস্টের দিকে হবে। আমি মানে আমার জ্ঞানে আমি যেটুকু ফিল করতে পারছি, হ্যাঁ? তো এই আর মোটামুটি তো সবই বলে দিলাম। তা আমি একটি কথা বলতে পারি, আপনারা বিগত বছরের যে সমস্যা আপনারা ফেস করে চলেছেন এবং সেই সমস্যাটা অনেকেই দেখবেন এই নতুন বছর 2025 সেই সমস্যাটাকেও কিন্তু অনেকে টেনে নিয়ে এসছেন বা এখনও বহন করে চলছেন। তা আমি আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে পারি, এপ্রিল মাসের পর থেকে আপনাদের কর্মের, ভাগ্যের, শরীর স্বাস্থ্যের, ঠিক আছে? ফাইন্যান্সের দিকটাও আমি বলছি, সব কিছুরই কিন্তু ইমপ্রুভমেন্টটা আ ধীরে, ধীরে তৈরি হবে, হ্যাঁ? মানে ডেভেলপমেন্টটা শুরু হবে। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি। তা যাই হোক, আমার সীমিত জ্ঞানে আমি যে প্রেডিকশনটা করলাম আপনাদের কেমন লাগলো? আপনারা কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঈশ্বরের কাছে আমি এটিই প্রার্থনা করি। আপনারা আশীর্বাদ করবেন। আপনাদের যেন সুখে দুঃখে আপনাদের পাশে আমি দাঁড়াতে পারি। বিশেষ করে দুঃখের দিনে যেন আপনাদের পাশে আমি দাঁড়াতে পারি। সেটুকুই আমার হয়ে ঈশ্বরের কাছে প্রে করবেন। আর আমিও ঈশ্বরের কাছে প্রে করি আপনারা মানে পরিবারের সদস্য সকলকেই নিয়ে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরে নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।